যে 10টি উপদেশের কথা বলবো, যে ব্যক্তি চাইবে এই 10টি বিষয়ের উপর আমল করতে, আল্লাহ পাক তার ওই বান্দার জন্য আমলগুলো করা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা আলাইহি। ও মুআদ, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, কি আমল করলে জান্নাতে যাওয়া যায়, কি আমল করলে জাহান্নাম থেকে দূরে সরা যায়। ও মুআজ, তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছো। মুআজ, আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করবে যে বান্দা এই 10টি বিষয় পালন করার জন্য ইচ্ছা পোষণ করবে। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা পোষণ করছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো না'বুদুল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকু বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে তার সৃষ্টি জগতের কোনো কিছুকে শরীক স্থাপন করব না। ওয়া নুকিমাস সালাতা, 2 নম্বর হলো আমরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করব। তাহলে হুজুর মুআজকে 10টি উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ হলো, মুআজ রে, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহর সাথে আল্লাহর সৃষ্টি জগতের কোনো বস্তুকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর সাথে আল্লাহর কোনো বস্তুকে আল্লাহর সমপর্যায়ের সমকক্ষ করা যাবে না। ও মুআজ, এটা পালন করার পরে 2 নম্বর হলো তুমি ওয়াতুকিমাস সালাত, তুমি এবং আমরা সবাই নামাজ কায়েম করব। তাহলে মুআজের আল্লাহ রাসূল দ্বিতীয় যে উপদেশ দিলেন, সেই উপদেশের নাম হলো নামাজ। সেই উপদেশের নাম কি? নামাজ। আমি আস্তে আস্তে বলবো সময় পাইলে। প্রথমে 10টি উপদেশের কথা বলে দেই। 1 নাম্বার হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজকে বললেন, যেই 10টি নসিহত বিশ্ববাসীর জন্য করলেন। 1 নাম্বার হলো এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো তুকিমাস সালাত, 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো ওয়াতুতিস যাকাতা, 3 নাম্বার হলো সামর্থ্যবান হলে, অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার হলো ওয়াতাসুমু রমাদান, পবিত্র মাহে রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করতে হবে। 5 নাম্বার হলো ওয়াতাহুজ্জাল বাইতা, 5 নাম্বার হলো সামর্থ্যবান হলে পবিত্র মক্কা নগরীতে গিয়ে হজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই কয়টা গেল? 5টা। এরপরে হযরত মুআজ ইবনে জাবালকে হুজুর বললেন, ও মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। ও মুআজ, এই 5টি কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবে। পরে যে 5টি বলবে, সেই 5টি করলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম 5টি আমল করলে তুমি জান্নাতে চলে যাবে। পরের যে 5টি এখনো বলি নাই, এই 5টি আমল করলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। হযরত মুআজকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, ও মুআজ, আমি কি তোমাকে কল্যাণের কাজগুলো বলে দেব, যেই কাজ করলে অনবরত কল্যাণ পাবে, যেই কাজগুলো করলে তুমি অনবরত আল্লাহর রহমত পাবে, যেই কাজগুলো করলে তুমি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। হযরত মুআজ বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদেরকে সেগুলো বলুন। হুজুর বললেন, as-সাওমু জান্নাতুন, মুআজ, যদি তুমি রোজা রাখো, ওই রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ঢাল স্বরূপ, একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেটা হলো রোজা। এরপরে হুজুর বললেন, ও মুআজ, এরপরে তুমি যেই কাজটা করবা, ওয়াস-সাদাকাতু তুতফিল খাতিয়াতু কামা ইউতফিল মাউন নার। মুআজ রে, 5 নম্বরে তুমি
সুজা হজ আদায় করার পরে ইমানের 5টি বিষয়ের পরে 6 নম্বরে বললেন ও মুআজ তুমি যদি দান সদকা করো আল্লাহ পাক দান সদকা করার কারণে তোমার আমলনামা থেকে তোমার যাবতীয় গুনাহগুলোকে একেবারে মিটিয়ে দিবেন, শেষ করে দিবেন। মুআজ রে কামা ইউফিল মাউন নার, ও মুআজ আগুন লাগলে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ার পরে যখন আগুনের ভিতরে পানি ঢেলে দিলে আগুন যেরকম মুহূর্তের ভিতরে নিভে যায়, মুআজ রে বিপদ বালা মুসিবত যদি এসে যায়, ও মুআজ তুমি বেশি বেশি করে দান সদকা করবা, কেননা আস-সাদাকাতু তুখতিল খতিয়াত তুতফিল খতিয়াত। দান সদকা এমন একটা নিয়ামতপূর্ণ কাজ, এমন একটা ফজিলতপূর্ণ কাজ। এটা মেসালটা এইভাবে দিলেন, প্রচন্ড আগুনের ভিতরে পানি ঢেলে দিলে যেমন আগুনটা নিভে যায়, ও মুআজ বিপদ আপদ মুসিবত আসলেই তুমি দান সদকা করলে আল্লাহ পাক তোমার সকল বালা মুসিবত মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়া সালাতুর রাজুল ফি জাওফিল লাইল, ও মুআজ 7 নম্বরে তুমি আমল করবে এবং বিশ্ববাসীকেও বলবা আমার রেফারেন্স দিয়া। 7 নম্বর হলো রাত্রের শেষ অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। এরপরে হুজুর 21 নম্বর ফরজ 15 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন যারা ঘুমকে হারাম করে আরামকে বর্জন করে, ঘুমকে হারাম করে আরামকে বর্জন করে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে জাগরণ করে নামাজে দাঁড়িয়ে যায়। এই 7 নম্বর বৈশিষ্ট্য হলো যারা তাহাজ্জুদ নামাজ পড়বে বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর জন্য বিশ্বনবীর পক্ষ থেকে 7 নম্বর নসিহত হলো যারা ফরজ নামাজের পরে রাত্রি জাগরণ করে, রাত্রির কিছু অংশ অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন তার জন্য অবারিত কল্যাণের দরজা আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো বিশ্বনবী বলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। মুআজ রে যদি অবারিত কল্যাণ পেতে চাও 8 নম্বরে যখন সমাজ রাষ্ট্র বিতর্কিতের দ্বারা আক্রান্ত হবে, বিজাতিদের দ্বারা আক্রান্ত হবে, ও মুআজ তুমি তোমার সবাইকে নিয়ে ইসলামকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য বাতিলের বিরুদ্ধে তোমাকে জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। 9 নম্বরে বিশ্বনবী বললেন ও মুআজ 9 নম্বর হলো এই সব কিছু তুমি ততক্ষণ পর্যন্ত পালন করতে পারবে যখন তুমি তোমার জবানের হেফাজত করতে পারবে। 10 নম্বরে বিশ্বনবী বললেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আল্লাহর অর্ডার মেনে যদি চলো, এক নবীর আদর্শ অনুযায়ী যদি চলো, ও মুআজ তোমার উপর আল্লাহর রহমত আল্লাহর বরকত তোমার উপর অনবরত পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আবার বলে দিচ্ছি বিশ্ববাসীর জন্য বিশ্বনবীর 10টি নসিহতে হাদিস শরীফ দ্বারা 1 নম্বর হলো এই কথা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল। এই কথা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে এক আল্লাহর গোলামি করবে। 2 নম্বর হলো তুকিমাস সালাত, নামাজ কায়েম করবে। 3 নম্বর হলো তুতিজ যাকাত, যাকাত আদায় করবে। 4 নম্বর হলো তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখবে। 5 নম্বর হলো তাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। 6 নম্বর হলো জিহাদ করবে। 7 নম্বর হলো দান সদকা করবে। 8 নম্বর হলো তাহাজ্জুদ পড়বে। 9 নম্বর হলো জবানের হেফাজত করবে। 10 নম্বর হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ ফলো করবে। এই 10টি বিষয়ের উপর যদি আমল করে, এই 10টি নসিহত যদি বিশ্ববাসী মেনে নেয়, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের সব দরজা বান্দাদের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা